আজকের ভিডিওতে আমি যা দেখাবো, আই ক্যান গ্যারান্টি ইউ হ্যাভ নেভার সিন দিস বিফোর। ঢাকার ফকিরাপুল থেকে বৃহস্পতিবার রাতে বাসে করে রওনা দেই সীতাকুণ্ড পন্থীছিলার উদ্দেশ্যে। পুরা দিন এত বৃষ্টি হয়েছে যে বাস কাউন্টারের ভিতর পানি ঢোকার মতো অবস্থা। তো ফাইনালি 12:30টায় বাস থাকলেও বৃষ্টির জন্য সেই বাস ছাড়ে রাত 2টায়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে যেতে থাকি পন্থীছিলার উদ্দেশ্যে। তো ভোর 6:30-এর দিকে বাস আমাদের নামায় দেয় পন্থীছিলা উচ্চ বিদ্যালয়ের মোড়ে। যখন নামি তখনও অনেক বৃষ্টি হচ্ছে। বিগত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি এই হোটেলে আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি, দেন রওনা দেই র্যাপলিংয়ের উদ্দেশ্যে। কারো মাথায় ছাতা, আবার কারো পরনে রেইনকোট। কখনো এগিয়ে যাচ্ছি সরু রেলপথ ধরে, আবার কখনো পাড়ি দিচ্ছি আঁকাবাঁকা মেঠো গ্রামের রাস্তা। এই কয়দিন এত বৃষ্টি হয়েছে যে সব রাস্তায় কাদা কাদা হয়ে গেছে, হাঁটার মতো নাই। একটা সময়ের পরে যে সবাই থেমে যাই, কারণ রাস্তা এখন ঝিরির দখলে। সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, আর ঝিরিতে অনেক স্রোত। তো সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই পথ ধরেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই আমরা। ধীরে ধীরে পানির স্রোত বাড়তে থাকে, কোথায় কত গভীর কেউ জানে না। হ্যাঁ, আরো সামনে যান, সামনে যান, সামনে গিয়া এই কেবল একটা ঝিরি পার করে আসছি, অ্যান্ড আর একটা ঝিরি। এই কাদা মাটি পথে হাঁটাচ্ছে, এই ঝিরিতে হাঁটা ভালো। নর্মাল দিন আসলে এই পথ শুকনা থাকে, কিন্তু বৃষ্টির দিন তো গতকাল পুরা দিন বৃষ্টি হয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত। ইভেন এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নাই। তো যার জন্য এই নর্মাল পথও এখন ঝিরিতে পরিণত হয়েছে। পুরা রাস্তা ধরে পানি, আর শুধু পানি না, পানির স্রোত অনেক। তো হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, আবার পার নিচে পাথর। তো এইটা নর্মাল দিন এক্সপিরিয়েন্স করা পসিবল না। যদি নর্মাল সময় আসেন তো এখানে হয়তো পানি থাকবে না, জাস্ট র্যাপলিং করে চলে যাবেন। বাট আজকের ওয়েদারটা এমন যে র্যাপলিংয়ের সাথে এক্সট্রা একটা অ্যাডভেঞ্চার। তো এইটা এক্সেপশনাল যে অনেক। কিছুক্ষণের জন্য বৃষ্টি অফ হয়েছিল, তো তারপরও ঝিরিতে অনেক পানি। তো এখন আবার বৃষ্টি চালু হয়েছে। আমাদের যে গাইড সাদাব ভাই বারবার বলতেছিল যে ভাই চালু করেন সবাই, তা নাহলে পানির লেভেল বেড়ে যাবে, তখন সমস্যা হবে। তো এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো তাও পানির লেভেল নর্মাল আছে, ব্যাক করার সময় কী অবস্থা হবে আল্লাহ জানে। ঝিরিপথ তো পার করে আসছি। এখন আর এক নতুন সমস্যা হচ্ছে, এই যে এই পাহাড় বেয়ে উপরে ওঠা লাগবে। এইখানে বোঝা যাচ্ছে না কি জানি না, বাট এটা অনেক উঁচু, সবাই কম বেশি স্ট্রাগল করতেছে। ওই যে এত কষ্ট করে ওঠার পর জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, জাস্ট ওয়াও। পাহাড়ের মাথায় একদম মেঘ, আর ওইখান থেকে র্যাপলিং করে নিচে নাম বুঝছে। ও ভাই, জাস্ট ওয়াও। শুধু যে পাহাড় তা না, পাহাড়ের মাথায় মাথায় মেঘ দাঁড়ায় গেছে পাহাড়ের মাথায়। বৃষ্টি হয়েছে তো, এক্সট্রিম ওয়েদার, এক্সট্রিম ট্র্যাক, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এক্সট্রিম মি। তো আর কতক্ষণ হাঁটা লাগবে জানি না। 2 ঘন্টার পথ ছিল, সেটা ঝিরি, বন্যা, পাথর, বক্কর, ও না আর একটা ঝর্ণা। তো সচরাচর এই ঝর্ণাগুলো দেখা যায় না, বাট বৃষ্টির দিন তো
অজস্র বৃষ্টি, অজস্র, যার জন্য কিছু দূর পর পর ঝর্ণা, এই দিয়ে মোট 2টা ঝর্ণা দেখলাম। হ্যাঁ, শেষ। সবাই জুতা পরে হাঁটতেছে যেন পায়ে ব্যথা না লাগে, বাট আমি জুতা হাতে নিয়ে হাঁটতেছি, কারণ সামনে র্যাপলিং করা লাগবে। আর র্যাপলিংয়ের সময় শুকনা জুতা থাকলে বেনিফিট বেশি। তো যাই না, ওই যে এই জায়গাতে না, এই জায়গাটার নাম হাটুভাঙ্গা। আসলেই এখানে উঠতে গেলে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। একটা ভুল স্টেপ আর একদম সোজা নিচে। বৃষ্টির জন্য উঠতেও অনেক কষ্ট হচ্ছিল। আসলে এটা কোনো রাস্তা না, জাস্ট পাহাড়ের বিভিন্ন খাদ ধরে ধরে উপরে ওঠা। তো একটা পা পিছলা খাইলে শেষ। মোটামুটি ওই যে প্রায় চলে আসছি। এইখান থেকে সোজা যে ওই পাহাড়ের উপরে উঠবো, ওইখান থেকে দড়ি বেয়ে আবার নিচে নামবো। তো এটা হচ্ছে আমাদের র্যাপলিংয়ের পয়েন্ট। আর সামনে গেলে, কিছু দূর গেলে ওইখানে দেবে, ব্রিফিং দেবে কীভাবে কী করা লাগবে। আমরা অলরেডি পিছায় পড়ছি, তো এখন তাড়াতাড়ি সামনে আগায় যাওয়া লাগবে, তা নইলে যা শিক্ষা দেবে কিচ্ছু বুঝবো না, অ্যান্ড দড়ি নিয়ে নিচে পড়া লাগবে। তো এখনও আরও অনেক ট্রেকিং বাকি। ওই যে পাহাড়ে ওইখানে বোঝা যাচ্ছে নাকি জানি না, যেখান থেকে র্যাপলিং শুরু করব তার নিচেও মেঘ। তো মেঘের উপর থেকে র্যাপলিং করে নিচে নামবো। ওয়েদারটা বেশি জোস। কিছুক্ষণ পর আমাদের গাইড সাদাফ ভাই ব্রিফিং দেওয়া শুরু করে, কিভাবে র্যাপলিং করা লাগবে। র্যাপলিংয়ের বিভিন্ন যন্ত্রাংশের সাথে আমাদের পরিচয় করাচ্ছে। তার কথায় আমাদের সেফটি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, যার জন্য একটু সাহস পাই। এরপর শুরু হয় আমাদের ট্রেনিং সেশন, যেখানে সবাই কনফিডেন্ট না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করতে থাকে। এদিকে আমিও হার্নেস পরে রেডি হতে থাকি। বুকের ভেতর অনেক ভয় কাজ করছিল, কিন্তু ভেতর থেকে একটা আওয়াজই আসছে, নাও অর নেভার। তো হার্নেস পরাই দিছে, ট্রেনিং সেশন কমপ্লিট, অল সেট টু গো। আমরা এখন উপরে উঠতেছি। ফাইনাল কল, ফাইনাল টাইম, একটু পরেই র্যাপলিং করব। হ্যাঁ ভাই, কেসে ভাই? ও থ্যাংক ইউ বাঁচাই দিছেন ভাই, থ্যাংক ইউ। ওই কী রে, তো উপরে উঠবো এখন। এই সামনে মেঘ দেখা যাচ্ছে, এই ধোয়া, এটা ধোয়া না, এটা ডিরেক্ট মেঘের ভিতর দিয়ে উপরে যাচ্ছি। একদম ফাইনাল কল, একটু পর র্যাপলিং করব, উপর থেকে দড়ি বেয়ে নিচে নামবো। অনেক উপরে। ও ভাই, কত নিচে মেঘ। আমরা মেঘের মধ্যে না, আমরা মেঘের উপরে। তো এই তো অল সেট টু গো। এখানে মেইনলি কোনো রাস্তা নাই, জাস্ট পাথর মাটি মিক্স হয়ে একটা পা আটকানোর জায়গা তৈরি হয়েছে, আর কিচ্ছু না। এই যে রাস্তা দেখাই, ও ভাই গোপ্রোতে ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আগান আগে থাকেন। তো ফাইনালি অনেক চড়াই উতরাই পার করে উপরে পৌঁছাই যাই, যেখান থেকে নিচে দেখার অনুভূতিটা বর্ণনা করার মতো না। উপরে উঠে সবাই রেডি হতে থাকি দড়ি বেয়ে 320 ফিট পাহাড় নিচে নামার জন্য। তো উপরে সবাই আমরা র্যাপলিংয়ের জন্য রেডি হচ্ছি। এই যে নেক্সট হচ্ছে এই ভাই। আর উপরের বাতাস ভয়ঙ্কর লেভেলের বাতাস, মানে বলার মতো না, এত পরিমাণে বাতাস। ওয়াও, জাস্ট ওয়াও। কিন্তু নামার সময় কী হবে আল্লাহ জানে। উঠছি তো বহুত কষ্টে মষ্টে। এই যে ফাইনাল কল, একটু পর আমাদের সিরিয়াল আসবে। ততক্ষণে লেটস হোপ ফর দ্য বেস্ট। একে একে সবাই নেমে যায়।
অবশেষে আমার নাম্বার চলে আসে। আমার ভুঁড়ি বরাবর দড়ি দিয়ে অনেক জোরে কয়েকটা গিট দেয়। এই গিটগুলো আমি শিখলে হয়তো মশারি বাঁধতে সুবিধা হইতো। বিসমিল্লাহিররহমানিররহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দড়ি তো বেশি চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বডি ওয়েট দিবেন তো আস্তে আস্তে। পরের ক্লাইম্বার নামছে। আমি এখন এক পাইয়া পাহাড়ে র্যাপলিং করে নিচে নামতেছি। অলরেডি পাহাড়ের এতটুক পথ দড়ি বেয়ে নেমে আসছি, আর কিছু নামা বাকি আছে। এইখানে আসছি, বাসায় বলে আসিনি কাউরে, আব্বু আম্মুও জানে না, আব্বু আম্মুর অন্য কথা বলে আসছি। তো অ্যাডভেঞ্চারটা একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে, অ্যান্ড আব্বু আম্মু সরি, বললে হয়তো আসতে দিত না। তো যাই হোক, এক পাইয়া পাহাড় 320 ফিট উঁচু, এইখান থেকে র্যাপলিং করে নামছি দড়ি বেয়ে বেয়ে, আর অল্প কিছু পথ বাকি আছে। তো হাত ব্যথা হয়ে গেছে, অনেক কষ্ট, অনেক। তো হোপ ফর দ্য বেস্ট, নামি এবার। শাবাশ ভাই শাবাশ। শুকনো সময় আসলে হয়তো এত স্ট্রাগল করা লাগতো না। বৃষ্টির কারণে কোথাও পা রাখতে পারতেছিলাম না, বারবার পিছলা যাচ্ছিল। ভয় আর অ্যাডভেঞ্চার দুটো মিলেই এক অসাধারণ অনুভূতি কাজ করছিল। নামার সময় যেমন ভয় লাগছিল, ঠিক তেমনই নামা শেষে বাকেট লিস্টে নতুন একটা জিনিস অ্যাড করতে পারবো, সেটা ভেবেই ভালো লাগছিল। এই উঁচু পাহাড় থেকে এই উঁচু পাহাড় থেকে র্যাপলিং করে নামছি। সামনে আবার কিছু দূর হাঁটলাম, এই পথ ধরে হেঁটে আসলাম। হেঁটে এসে সামনে এসে আবার র্যাপলিং। তো এইখানে সেট করে দিচ্ছে, সেট করে দেওয়ার পর এখান থেকে আবার র্যাপলিং করে আমরা নিচে নেমে যাব আমাদের এই ক্যাম্প সাইডে। তো কোনো রাস্তা নাই, জাস্ট পাথর ভেঙে ভেঙে পাথর মিলে রাস্তা হয়েছে। তো এইখান থেকে আবার র্যাপলিং করে আবার ক্যাম্পে যাব। এই পাহাড় কেবল র্যাপলিং করে নামছি ভাই, এক্সট্রিম এক্সপিরিয়েন্স, এক্সট্রিম। আর সাথে বৃষ্টি, তো ভিজে টিজে অবস্থা খারাপ। পুরা বৃষ্টির ভিতরে র্যাপলিং করছি, ভিজতে ভিজতে এত দড়ি, এত হার্শ, এত যে আমার হাত মোজা ছিঁড়ে গেছে। গরমে হাত মোজা ছিঁড়ে গেছে। তো হোপ ফর দ্য বেস্ট, আবার নামি। একসাথে নেমে যাবো নাকি ওটা শেষের পর? হয়ে যাচ্ছে আমাদের গুরু ভাই। কতদিন ধরে করতেছেন এই লাইনে? 2-3 বছর। পাহাড় তো কিছু দূর পর পাহাড় নাই, মানে পাহাড় গর্ত হয়ে গেছে। ওইখানে যাওয়ার পর ভাই আমি মনে করছি কি এবার কি করব, আমি তো ভিতরে চলে যাচ্ছি। আর একটা জায়গায় আসার পর মনে হচ্ছে কি যে আমি তো সবচেয়ে ফাস্ট মনে হয়। পুরা কি তো বলে, মাইক টাইসন। এই ভাই অসুস্থ হয়ে গেছে, এই ভাইরা দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদেরও কিন্তু সাহায্য করা উচিত। র্যাপলিং যতটুক না কষ্টের ছিল, যত অ্যাডভেঞ্চার ছিল, তার ডাবল হচ্ছে গিয়ে এই র্যাপলিং শেষ করে বেস ক্যাম্পের দিকে যাওয়ার পথটা ভাই এক্সট্রিম। এইখানেও র্যাপলিং করার মতো, বাট কাহিনি কি, এইখানে যে রাস্তা দিয়ে আমরা যাব, ওই রাস্তায় দড়ি টেনে দিছে, ওই দড়ি ধরে ধরে আমরা পার করে আসছি। বাট এইটাও র্যাপলিংয়ের মতো রাস্তা, পা ফেলানো যাচ্ছে না। এখনও এত নিচে পাহাড়, আর এই হচ্ছে জুতার অবস্থা, পুরো কাদা, জামা প্যান্ট। আজকে রাতেই ব্যাক করব বাসে, বাট এখন বাসে উঠতে দিলে হয় কাদা মাদা নিয়ে। ভাই এই রাস্তা যদি আবার ওঠা লাগে তাহলে নামলাম কি জন্য? অল্প একটু কাটা গাছ, তো বেশি পিছলাম, আমি তো নেমে যাইতেছি।
দাঁড়াইতে পারতেছি না তুমি। উল্টা করে নামেন, নামেন। দাঁড়া, পাইছি। এইখানেও তো র্যাপলিং এর রোড ভাই, এইটুক ছাড়ে দিছে কেন এমনি? হাত পা কাঁপতেছে। তো এটাও র্যাপলিং এর রোড, এই জায়গায় এই আস্তে 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 লাগছে। কোটি টাকার ফুটেজ। ও এইখানেও দড়ি ধরে নামা লাগবে তাই না? এই যে একটা গাছ তো আছে, হ্যাঁ এই ডালটা হাত বাম হাত দে, এই যে এই যে, এর উপর প্রেশার দিলে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ জোস। এখন আর কোনো প্যারার রাস্তা নাই, চলে যা। এত কষ্ট করে নামার পর আবার এত কষ্ট করে এই রাস্তা দিয়ে ওঠা লাগবে। কি আছে? ও পিছলা। আর কত দূর? ও ও চলে আসলো আবার সেই দুর্গম রাস্তা। তো ফাইনালি আমরা বেস ক্যাম্পে ফিরে আসি। যারা বাকি ছিল তাদের ট্রেনিং চলছে। পাহাড়ের উপরের আবহাওয়া আর এইখানের আবহাওয়া অনেক আলাদা। তো এখানেই বসে কিছুক্ষণ রেস্ট নেই ও প্রকৃতি অনুভব করি, দেন ফিরে যাব একদম শুরুর পয়েন্টে। তো মোটামুটি আমাদের অনেকের র্যাপলিং শেষ, তো আমরা এখন আবার আমাদের মেইন পয়েন্টে ফিরে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে কি, পাহাড়ে ওঠা সহজ, পাহাড় দিয়ে নামা সবচেয়ে বেশি কঠিন। এই যে রাস্তাতে উঠছি এই রাস্তাতে নামতে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু আগে আবার হয়েছে বৃষ্টি, যার জন্য আরও রাস্তা অবস্থা খারাপ। ও আর এই পাহাড় দিয়ে আমরা কেবল র্যাপলিং করে নামছি। এই যে এক পাইয়া, যেখানে সকালে নাস্তা করেছিলাম সেখানেই ফিরে আসছি। এখানে খাওয়া দাওয়া করে আবার ঢাকায় ফিরে যাব। আর এই হলো ফাহাদ, এই দোকানের মালিক তথা এই এলাকার সবচেয়ে মুরব্বী মানুষ, যে সব জানে। তো ঝিরি পেরিয়ে বৃষ্টির ভেতর দিয়ে পাহাড় ডিঙিয়ে পৌঁছেছি এখানে। এক পা ফেলে নিজেকে ছেড়ে দিয়েছি এক অতলে। এটা শুধু র্যাপলিং ছিল না, এটা ছিল নিজের ভয়ের সঙ্গে এক যুদ্ধ, যে যুদ্ধের জয় আমার। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, পিস।